একজন লেখকের নাম ছিল হরিদাস। সে সাধারণত শহরে বাস করে, কিন্তু লেখার জন্য নতুন কিছু না পাওয়ায় কদিন হলো গ্রামে এসেছে। হরিদাস যে গ্রামে এসেছে সেই গ্রামটি অত্যন্ত ছোট ছিল। মাত্র কয়েকটি পরিবার ঘিরে তৈরি হয়েছে সেই গ্রামটি। গ্রামের চারপাশে ঘন জঙ্গল দিয়ে ঘেরা। এখানে একটি পুরনো জমিদার বাড়িতে লেখক হরিদাস থাকছেন। গ্রামের লোকজন সেই জঙ্গল থেকে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে। গ্রামের মধ্যে কোনো স্কুল না থাকায় সেখানকার ছেলেমেয়েরা এবং তাদের মা বাবারা অশিক্ষিতই হয়ে থাকে। তারা বাহিরের দুনিয়া সম্পর্কে তেমন কোনো কিছুই জানে না, আর জানার চেষ্টাও করে না। ইতিমধ্যে সবাই হরিদাসের সাথে মানিয়ে গুছিয়ে নিয়েছে। এখন হরিদাস সে গ্রামেরই একজন হয়ে উঠেছে। লেখক একদিন তার ঘরে বসে উপন্যাস লিখছিল। তার মনের মধ্যে ছিল হাজারো কথা। সে তার লেখা ছেড়ে ভাবনার মধ্যে হারিয়ে গেল। হঠাৎ দেখলো তার জানালাগুলো বারবার বন্ধ হচ্ছে এবং খুলছে। সে বাহিরে তাকিয়ে দেখলো যে বৃষ্টি শুরু হয়েছে। দেখতে দেখতে বৃষ্টি ঝড়ে পরিণত হয়েছে। কি প্রচুর ঝড় শুরু হয়েছে যে, গ্রামের মানুষের কি অবস্থা তা কে জানে। কালকে একবার গিয়ে দেখতে হবে। এমনিতে ওদের ঘরগুলো একদম ভাঙা, তার উপরে আবার এত ঝড়। ভাবছি ওদেরকে আমি এখানেই নিয়ে আসবো। সেদিন রাতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। গ্রামের একটি ঘরে একটি ছোট্ট মেয়ে জানালার পাশে ঘুমাচ্ছিল। জানালাটি খোলা ছিল। এমন সময় মেয়েটি একটি বিকট বিশ্রী গন্ধে উঠে পড়ে। সে চারপাশে তাকায়, কিন্তু কোনো কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ বাদে সে আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু সে আবারও সেই গন্ধ পায় এবং সাথে ভয়ঙ্কর হাসি শুনতে পায়। মেয়েটি চোখ খুলে দেখে জানালার বাহিরে থেকে একজনের ভয়ঙ্কর মুখ আস্তে আস্তে তার হাত বাড়িয়ে জানালার বাইরে থেকে ঘরের ভেতরে দিচ্ছে। মেয়েটি এটা দেখে ভয় পেয়ে যায় এবং উঠে দূরে সরে যায়। কিন্তু সে ভয়ঙ্কর মূর্তিটি মেয়েটাকে ঠিক মতো ধরতে না পেরে তার নখ দিয়ে মেয়েটির গালে আঁচড় বসিয়ে দেয়। তারপর মেয়েটি জানালা আটকে দেয়। পরদিন সকালে লেখক গ্রামের লোকেদের কি অবস্থা তা দেখতে বের হলো। সে একটি ঘরের সামনে এসে দাঁড়ালো। দেখলো ঘরের সামনে একটি মেয়ে বসা, তার গলা আবার কাটা ছিল। লোকেরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। লেখক সেখানে গেল এবং গ্রামের লোকদের কাছে জিজ্ঞেস করলো, আরে আরে কি হয়েছে কি এখানে? মেয়েটির গালে ভাবে কাটলো কি করে? আরে লেখক ভাই, আমি তো ভাবছিলাম আপনাকে একবার ডাকতে যাব, আপনি এসে পড়লেন। যাক, বেশ ভালোই হয়েছে। দেখুন না, এই মেয়েটিকে কালকে রাতে কে যেন আঁচড় দিয়ে গেছে। মেয়েটি ভয়ে কোনো কিছু বলতেই পারছে না। আঁচড় দিয়েছে মানে? আঁচড় আবার দিল কি করে? তাও আবার রাত্রিবেলা এই ঝড় বৃষ্টির মধ্যে? কে আসবে এমন ক্ষতি করতে বলুন তো? আসলে ও তো জানালার পাশেই ঘুমাচ্ছিল, আর জানালাটি খোলা ছিল। ও বলছে সেখান থেকে নাকি একজন ভয়ঙ্কর মূর্তি এসে দাঁড়িয়েছিল, তারপর ওকে ধরতে চাচ্ছিল। এমন সময় ও সরে গেছে এবং মূর্তিটির হাতের আঁচড় ওর গালে লেগে যায়। এই ঘন জঙ্গলের মধ্যে এমন পশু পাখি তো অনেকই আছে, হবে হয়তো কোনো হিংস্র জন্তু জানোয়ার। জানালা বন্ধ করে ঘুমাতে বলো ওকে, কেমন? কিছুক্ষণ বাদে ডাক্তার আসে এবং মেয়েটিকে চেক আপ করে যায়। এই ঘটনার কিছুদিন পর আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। রতন নামে একজন কাঠুরে জঙ্গলে গাছ কাটছিল। হঠাৎ তার পেছনে একটি মূর্তি এসে দাঁড়ায়। রতন সেটা দেখতে পায় না। কি এই বিশ্রী গন্ধটা আবার কোথা থেকে আসছে? যেন জঙ্গলে কোনো পশু মরে পড়ে আছে অনেকদিন ধরে। এতক্ষণ তো আসছিল না, এখন আবার এই গন্ধটা কোথা থেকে আসছে? রতন গন্ধ নিতে নিতে পিছনে ফিরে। হঠাৎ সে দেখতে পায় তার সামনে একটি পিশাচ। পিশাচটি দেখতে অনেক ভয়ানক ছিল। রতন পিশাচটিকে দেখে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। পিশাচটি রতনকে ধরে ফেলে
তারপর টানতে টানতে ঝোপের আড়ালে নিয়ে যায়। এরপর পিশাচটি রতনকে মেরে ফেলে এবং রতনের রক্ত খায়। রতনের চিৎকার শুনে বেশ কিছু লোক সে জায়গায় জড়ো হয় এবং দেখে ঝোপ ঝাড় থেকে রক্ত ছিটে বাইরে পড়ছে, খুব বিশ্রী গন্ধ বের হচ্ছে এবং একজন নারীর চুল ভাসছে। এটা দেখে তো সবাই ভীষণ ভয় পেয়ে যায়। পিশাচ রতনের সব রক্ত খেয়ে তারপর ঝোপের আড়াল থেকে উঠে দাঁড়ায়। গ্রামের লোকজন ও হরিদাসও সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে এবং তারা বেশ ভয়ও পেয়ে যায়। পিশাচটি সেখান থেকে ভয়ঙ্কর সুরে হাসতে হাসতে চলে যায়। গ্রামের মধ্যে যেন এক অন্ধকার ছায়া নামে। সবাই ভয় পাচ্ছিল কখন কোনখান থেকে ওই পিশাচ এসে তাদেরকে আবার ধরে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। পিশাচটি আস্তে আস্তে গ্রামের জনসংখ্যা কমিয়ে দেয়। একদিন সকালে হরিদাস যায় ডাক্তার বাবুর কাছে এগুলো নিয়ে শালা পরামর্শ করার জন্য। যা হচ্ছে তা তো বেশ ভয়ঙ্কর ঘটনা। এখন তো আমাদের এখান থেকে পালানো উচিত। তা আমরা তো চাইলেই পালাতে পারবো, কিন্তু ওই গ্রামের লোকেরা কোথায় পালাবে বলুন তো? তা অবশ্য তুমি ঠিকই বলেছ। তাহলে কি কোনো উপায় নেই ওই গ্রামের লোকদের বাঁচানোর? কেন থাকবে না, অবশ্যই আছে, কিন্তু সেটা বেশ ঝুঁকিপূর্ণ। বড় কিছু করতে গেলে ঝুঁকি তো থাকবেই, অবশ্যই থাকবে। আপনি আমাকে বলুন, আমি ব্যবস্থা করছি। ওই পিশাচের গায়ে আগুন লাগালেও মরে যাবে, কিন্তু এটা খুবই শক্ত কাজ, কারণ পিশাচ আগুন দেখলে ধারের কাছেও আসে না। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেদিন রাতে হরিদাস কিছু গ্রামের লোকদের জড়ো করলো এবং তাদের হাতে শুকনো কুটো দিল এবং কয়েকজনের হাতে দিল মশাল। তারপর তাদেরকে বলল ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করতে। হরিদাস জঙ্গলের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে পিশাচ আসে, তাও আবার পেছন দিক থেকে। হরিদাস তার খুব কাছে একটি বাজে গন্ধ পেয়ে দৌড়ে পালালো। তারপর গ্রামের লোকেরা পিশাচের গায়ে কুটো এবং জ্বলন্ত মশাল ফেললো। কুটোতে আগুন ধরে গেল। পিশাচ আগুনে জ্বলে পুড়ে মারা গেল। এভাবে এই গ্রামের লোক সবাই রক্ষা পেল ওই রক্ত পিশাচের হাত থেকে।